नाराए तकबीर नाराए रिसालात या रसूलुल्लाह और जोर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालात या रसूलल्लाह सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর अल्लाहु अकबर और जोर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालात या रसूल अल्लाह दिखा दाओ ओ गो नबी जी तुम्हारी दीदारेर आशाय मोरा आছি दो चोख जुड़े देखबो पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर সবাই বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামের গালে যখন থাপ্পড় মারলেন তো পাথরের বৃষ্টি হতে আরম্ভ শুরু করলো তো মালিক ইবনে ভাই কেউ তো কিছু করে নাই তো একজন বললেন মালিক এই বাচ্চাটাকে আমি থাপ্পড় মেরেছি তো বলছে তওবা করো সবাই ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলেন যে আমাদের ভুল হয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন আবার বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছেন মিশরের দিকে জায়গায় দোকানদারি ছেড়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে যারা মাঠে কাজ করছে কাজ ছেড়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে যেতে যেতে এক এলাকায় পৌঁছালো ওখানকার লোক ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল যে তো কোনো দুনিয়ার মানুষ হতে পারে না তো ওখানকার মানুষ ইউসুফ আলাইহিস সালামের মূর্তি তৈরি করে কয়েকশো বৎসর ধরে ওই মূর্তির পূজা করেছে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আর যেতে যেতে আর এক এলাকায় পৌঁছালো ওখানকার মানুষ বলছে আর যে আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর ওখানকার সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ভাই মুখতাসার বলে যাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের পৌঁছালো মালিক ইবনে জারান পৌঁছাবার আগেই মিশরের মধ্যে একটা গুজব ছড়িয়েছে যে মালিক ইবনে জারান কেনান থেকে এত সুন্দর একটা গোলাম এনেছে যার চেহারার তুলনা হয় না তো সমস্ত মিশরের লোক ইউসুফ আলাইহিস সালামকে দেখতে আসে তো মালিক ইবনে জারান বললেন যে আমার গোলামকে দেখতে চায় তাকে 1 দিরহাম দিতে হবে কয় দিরহাম একবার দেখবে 1 দিরহাম দিবে এইভাবে 2-1 দিনের মধ্যেই মালিক ইবনে জারানের কাছে লাখ লাখ টাকা হয়ে গেল তো মালিক ইবনে জারান একটা ভয় হলো যে আমি তো গরিব মানুষ যদি কেউ গোলামকে ছিনতাই করে নিয়ে নেয় তখন কি হবে তাই মালিক ইবনে জারান মিশরের বাজারে এলান করলেন আমি আমার কেনানি গোলামকে বিক্রি করব আমি আমার কেনানি গোলামকে বিক্রি করে দিতে চাই তোমরা যদি নিতে চাও তাহলে মিশরের বাজারে চলে আসো মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে মিশরের বাজারে নিয়ে এসেছি যত রাজা বাদশা ছিল সবাই ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য এসেছেন ও মুসলমান বাবাজি ভাই আপনার যে মিশরের যে বাদশা ছিল আজিজে মিশর ওই আজিজে মিশরও ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য চলে এসেছে আজিজে মিশরের কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে এক স্ত্রী ছিল জুলাইখা কে ছিল জুলাইখা স্ত্রী ছিল জুলাইখা তো এই জুলাইখা যখন 9 বছর বয়স ওই সময় জুলাইখা স্বপ্ন দেখেছিলেন একটু দূর থেকে বলি পেছন দিক থেকে জুলাইখার যখন 9 বছর বয়স ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে জুলাইখা পাগল কিন্তু কোথায় থাকে না থাকে তার আগে ঘুম ভেঙে গেছে তো 1 বছর পর আবার স্বপ্ন দেখলে তো জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কোথায় গেলে তোমাকে তোমার নাম কি তো বলছে আমার নাম হলো ইউসুফ আল্লাহ পাক তোমাকে আমার জন্য সৃষ্টি করেছে আর আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে বাস এতটুকু শোনার পরেই আবার ঘুম ভেঙে গেল তৃতীয়বার আবার স্বপ্ন দেখলেন তো বলছে তোমাকে কোথায় গেলে পাবো তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা আমি হলাম আজিজে মিশরের বাদশা জুলাইখাকে অনেক প্রস্তাব দিয়েছিল অনেক রাজা বাদশার প্রস্তাব দিয়েছিল জুলাইখা একটাই কথা বললেন আমাকে যদি জীবনে বিয়ে করতে হয় তো আমি আজিজে মিশরের বাদশাকেই বিয়ে করব মুসলমান বাবাজি ভাই যখন আজিজে মিশরের সঙ্গে বিয়ে হলো তো বিয়ে হওয়ার পর ভাবছে হায় রে
এই আজই যে মিশরকে তো আমি স্বপ্নে দেখিনি, আমার সঙ্গে তো ধোঁকা হয়েছে, আমি তো একে স্বপ্নে দেখি নাই। তো জুলাইখার যে দাসী ছিল, দাসী বলছেন জুলাইখা রে সবুর কর, যেহেতু আজই যে মিশর আপনার মিশরের বাদশার পরিচয় দিয়েছে, তো দেখবা এখানে থাকো, একদিন না একদিন ওই ছেলেটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন একটু সবুর করো, সবুরের ফল মিঠা হয়। তাই মুসলমান বাবাজি ভাই, হজরতে জুলাইখা একদিন সহেলিদের সঙ্গে, বান্ধবীর সঙ্গে মিশরের বাজারে ঘোরাফেরা করছিলেন, আর ওই দিকে মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য নিয়ে এসেছি। জুলাইখা বললেন, ও দাসীরা, ওইখানে এতগুলো লোক কেন, এত ভিড় কেন? জুলাইখা যখন পার্শ্বে আসলো, ইউসুফ নবীকে দেখতে নাই, সঙ্গে সঙ্গে বেহুশ। আরে একে তো আমি স্বপ্নে দেখেছি, এই যে ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছি। মুসলমান বাবাজি ভাই সঙ্গে সঙ্গে বাড়িতে গেল, আজ যে মিশরকে বললেন, জাহাবানা, ওগো আমার স্বামী জান, আপনার কাছে জীবনে কিছু বড় চাই নাই। ওগো স্বামী জান, আজ আপনার কাছে একটা চাবার আছে। ওই যে মালিক ইবনে জারান একটা কেনানি গোলাম এনেছে, ওই কেনানি গোলামটাকে আমার চাই, যেমন করি হোক কেনানি গোলাম আমার লাগবে। তাই আজই যে মিশরের বাজারে মালিক ইবনে জারানকে বলেন, এ মালিক ইবনে জারান, বল তোর গোলামের দাম বল, কত লাগবে? তো মালিক ইবনে জারান বলছেন, যেহেতু মিশরের বাদশা এসেছে, তো ছোটো মোটো চাইলে হবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তো বলছেন, জাহাবানা, আমি আমার গোলামকে বিক্রি করবো, এক পাল্লায় থাকবে আমার গোলাম, আর এক পাল্লায় থাকবে সোনা। শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় চাঁদি। শুধু তাই নয়, আরও লাগবে, আবার এক পাল্লায় গোলাম চড়াবো, এক পাল্লায় হীরা মতি জাবাহিরাত, এই দামি আমি আমার গোলামকে বিক্রি করতে চাই। তো আজই যে মিশর বললেন, খাজানা ঘরের ভিতরে যত খাজানা আছে সব নিয়ে আয়। এই মালিক ইবনে জারান, আমার স্ত্রী জুলাইখা আমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজ চেয়েছে, যেমন করি হোক এই গোলামকে আমার লাগবে। মুসলমান যত খাজানা ছিল সব খাজানা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে রাজ দরবারে নিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ দরবারে আনার পর বাদশাহ মাথায় হাত রেখে ভাবছে যে এখন আমি এই নিজাম কেমন করে চালাবো, কিভাবে মানুষের বেতন দিব, কি করে চালাবো এই রাজ দরবার। তো একজন গোলামকে বললেন, যাও ঘরের ভিতরে দেখো খাজানা আছে না, সব শেষ। তো একজন গেল, যাওয়ার পর দেখছেন কি আগে যা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগে যত ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। বললেন, যাবানা, আগে যত টাকা পয়সা হীরা ছিল তার থেকে ডবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তখন আজিজে মিশর বললেন, জুলাইখা, এই বাচ্চাটা কোনো সাধারণত বাচ্চা নয়। এই জুলাইখা, আমাদের তো কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। এই গোলামকে আমাদের নিজের ছেলের মতন লালন পালন করব। জুলাইখা রে, আমাদের তো কোনো সন্তান নাই, তো একে আমরা ছেলের মতন লালন পালন করব, গোলামের মতো নয়। তো ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে ছেলের মতন লালন পালন করে। মুসলমান কিন্তু জুলাইখার একটাই টার্গেট, যে ইউসুফকে আমার কাছে কি করে নিয়ে আসি, ইউসুফকে আমার কাছে কিভাবে নিয়ে আসি। তো মুসলমান বাবাজি ভাই, জুলাইখা বললেন মিস্ত্রিদেরকে, এমন একটা ঘর বানাও, আমি ডানে তাকালে যেন ডানে ইউসুফকে দেখতে পাই, বামে তাকালে বামে দেখতে পাই, যেদিকেই তাকাবো সেই দিকেই যেন ইউসুফকে দেখতে পাই। তো একজন বললেন, মালিক একটা কাজ করেন, আপনি কাচের ঘর বানান। কিসের ঘর? কাচের ঘর বানান, যেদিকে তাকাবেন ওই দিকে দেখতে পাবেন। তো কাচের ঘর তৈরি করলো। মুসলমান বাবাজি ভাই, একদিন জুলাইখা কি করেছে, ইউসুফ আলাইহিস সালাম নিজের ঘরের ভিতরে ছিল, এবং জুলাইখা ছলে কোলে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে সপ্তম ঘরের ভিতরে নিয়ে গেল। প্রথম দরওয়াজায় ঢুকলো, তালা মেরে দিল, দ্বিতীয় ঘরে ঢুকলো, আবার তালা মেরে দিল। এইভাবে এক এক করে সপ্তম ঘরের ভিতরে ঢুকে জুলাইখা বললেন, ইউসুফ, আমি তো তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, আমার খ্বাহিশ তুমি পূর্ণ করো। হজরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, এক আল্লাহকে ভয় করো। ও মুসলমান বাবাজি ভাই, ওই ঘরের ভিতরে একটা সোনার মূর্তি ছিল। জুলাইখা নিজের উড়নাটা খুলে ওই সোনার মূর্তিটাকে ঢাকা দিয়ে বলছেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা কি করো? তো জুলাইখা বললেন, ইউসুফ, আমি আমার খোদার সামনে কেমন করে কুকর্ম কাজ করি, এই জন্য আমি আমার খোদাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার খোদাকে তো ঢাকা দেওয়া যায়, কিন্তু আমার খোদাকে ঢাকা দেওয়া যায় না, আমার খোদা দেখছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, এক আল্লাহকে ভয় করো।
ও জুলাইখা, আমার আল্লাহ সব জায়গায় দেখছে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম যখন উপরে তাকালেন, ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেলেন, নিজের পিতা ইয়াকুব নবীকে দেখতে পেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা খবরদার, তুমি নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, খবরদার কুকর্ম কাজ করবা না বাবা, এক আল্লাহকে ভয় করো। বেটার এই ইউসুফ, আর দেরি নয়, তুমি দৌড় মারো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা বাইরে তালা মারা আছে, কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তালা মারা আছে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি দৌড় মারো। তাই ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে দৌড় দিলেন। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার নিকটে যায়, অটোমেটিক তালা ভেঙে দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটোমেটিক দরওয়াজা খুলে যায়। এইভাবে এক এক করে সপ্তম দরওয়াজার সামনে আজিজে মিশর দাঁড়িয়েছিল। দুজনাকে দৌড়াদৌড়ি করতে দেখি জুলাইখাকে বললেন, জুলাইখা এ কী ব্যাপার, এ কি হচ্ছে রাজ দরবারে? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবেন তার আগে জুলাইখা বললেন, স্বামী এই যে আমাদের বাড়ির গোলাম আছে, আমাকে ছলে বলে কৌশলে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে কুকর্ম কাজ করতে চেয়েছিল। ও গো আমার স্বামী, আপনার স্ত্রীর সঙ্গে যদি কেউ খারাপ কাজ করতে যায় ওর শাস্তি কি হতে পারে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা আমি নিয়ে যাইনি, বরং আপনার স্ত্রী আমাকে কোলে কৌশলে নিয়ে গিয়েছিল রাজ দরবারের ভিতরে, আমাকে নিয়ে গিয়েছিল। তো আজিজে মিশর বললেন, ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে, ঘরের ভিতরে একটা 3 মাসের বাচ্চা আছে, ওই 3 মাসের বাচ্চা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজিজে মিশর বললেন, ইউসুফ 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সব কিছু করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই 3 মাসের বাচ্চাটাকে কথা বলার শক্তি দিবে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে বললেন, বাবা বলতো কে দোষী, কে দোষী, জুলাইখা না ইউসুফ? তো ওই বাচ্চাটা বড় মানুষের মতো কথা বলছেন, গো আজিজে মিশর আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো চেক করেন, জামার যদি সামনে ছেঁড়া থাকে, জামার যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামা মুবারক চেক করলো, ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনে ছেঁড়া ছিল, তার মানে কয়েকবার ধরার চেষ্টা করেছিলেন, এই জন্য জামা ফেরে গিয়েছে। মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর বললেন, জুলাইখা ছি ছি ছি, তুমি এমন কাজ করবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। এই কথাটা কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়লো, আর সবাই জুলাইখাকে ছি ছি করতে লাগলো। তো জুলাইখা বলেন, এই মিশরের মহিলারা, শুধু আমি নয়, তোমরাও যদি ইউসুফকে দেখো তো তোমরাও ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরাও দেখো তোমরাও পাগল হয়ে যাবে। তো তারা বললেন, জুলাইখা হতেই পারে না। তাই জুলাইখা 40টা বাড়িতে 40 জন ভদ্র পরিবারের সম্মানিত মহিলাকে দাওয়াত করলেন, আজ আমার রাজ দরবারে তোমাদের দাওয়াত থাকলো। ও মুসলমান বাবাজি ভাই, 40 জন মহিলা রাজ দরবারে জুলাইখার কাছে এসেছি। আসার পর বললেন, ও জুলাইখা বল দেখা কোথায় আছে তোমাদের গোলাম, আমরা দেখতে চাই। মুসলমান বাবাজি ভাই, হজরতে জুলাইখা সকলের হাতে একটা করে ছুরি আর একটা করে লেমু দিয়েছে, তোমরা বোন কাটো, আর আমি ইউসুফকে ডাকছি। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলারা ফল কাটছে, লেমু কাটছে, ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন। সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে। ফল কাটতে কাটতে কেউ উংলি কেটে ফেলেছে। জোরে বল সুবহানাল্লাহ। কেউ এখান থেকে কেটেছে, কেউ কবজি পর্যন্ত কেটে দিয়েছে। জুলাইখা বললেন, বোন একটু নিচে তাকা, দেখ আমি বলেছিলাম যদি তোমরাও দেখো তাহলে তোমরাও ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। শায়ের বলছেন, এ মিশরের ভদ্র পরিবারের সম্মানিত মহিলারা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে গিয়ে নিজের উংলি কেটেছিলে। খোদার কসম করে বলি, তোমরা যদি আমার নবীর চেহারা দেখতে, কলিজাখানা কেটে দিল, তোমরা বুঝতে পারতে না। আচ্ছা বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন আমাদের নবী? ধরে বলুন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আমলি ওয়া আখি আসবা, আমি ছিলাম লাল ফর্সা আর আমার ভাই ইউসুফ ছিল সাদা ফর্সা। তো আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আমার নবী সব চাইতে সুন্দর। চাঁদে দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারাতে কোনো রকমের দাগ নাই, ছিল না, কোনো রকমের দাগ ছিল না। মুসলমান বাবাজি ভাই, এত সৌন্দর্য হওয়ার পরেও একদিন আমার আবু জেল আমার নবীর সূত্রে এসে বললেন, মুহাম্মদ, তোমার মতন বদসুরা জগতে কোথাও দেখি নাই, তোমার মতন কালো বদসুরা জগতে কোথাও দেখি নাই। বিশ্বনবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, এই আবু জেল মিথ্যা কথা বলে নাই, খাঁটি সত্য কথা বলেছে। আবু জেল আমাকে নবীকে কালো বলছেন, কালো বদসুরাত। তো নবী শোনার পর বলছেন, সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। একটু পরে নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর এসে বলেন, হুজুর, আপনার মতন সৌন্দর্য জগতে আমি কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে দাগ নাই হুজুর, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। বিশ্বনবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, আবু বকর, তুমিও সত্য কথা বলেছো। তো বাকি যে সাহাবারা বসেছিলেন তারা কিন্তু কিছুই বুঝলো না, মাথায় কিছুই ঢুকলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জাত হয়তো কালো হবে, না হয় সুন্দর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটাকে কেন সত্য বললেন নবী গো? আমরা তো কিছুই বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, তোমরা তা বুঝবা না, কারণ রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। এ আমার সাহাবারা, আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তো কালো দেখতে পাবি, ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা দেখতে পাবি। আবু জেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছে। আর আবু বকর ইমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়নার সামনে যেমন মানুষ দাঁড়াবে তেমনই দেখবে। কালো মানুষ দাঁড়ালে কালো দেখবে, ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা দেখবে। আবু জেল খারাপ নজরে আমার দিকে তাকিয়েছে, এই জন্য খারাপ দেখেছে। আর আবু বকর ইমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছে। জোরে বলুন না সুবহান। ও মুসলমান বাবাজি, আবু জেল আমার নবীকে কালো বলছে, কিন্তু আমার নবীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, আমার নবীর জবান হচ্ছে নিসারুল্লাহ, নবীর মধুর হাসি হচ্ছে রহমাতুল্লাহ, আমার নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আমার নবীর মধ্যে সমস্ত গুণ আছে। আমার নবী মুস্তাফার মধ্যে আদমের আদমিয়ত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়াল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর ও সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার নবী মুস্তাফার এক গুণের বরাবর হবে না। সুবহান। জোরে বলুন সুবহান। আমার নবীর মতো হয় না। কারণ সরকারে আলা হজরত আজিমুল বরকত ইমাম আহমদ रज़ा खान फाज़िल बरेली रहमतुल्लाह अलैह बोलें, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है ओ जहान की, जान है तो जहान है। जोरे बोलून সুবহান। আমার নবী বেমিসাল, আমার নবী অতুলনীয়। আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না, যাবে না। আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, আমরা ওই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি, করি না? ইয়া নবী সালাম আলাইকা বলি না ভাই? জি। এই জালসার শেষে হবে না, কেমন হবে, কি হবে না, যা হবে সালাম হবে। তো কিছু মানুষের সহ্য হয় না, হয় না ভাই? এরকম আছে না লোক? হ্যাঁ হ্যাঁ। আমরা সালাম করি কিন্তু কিছু মানুষের সহ্য হয় না। তো ওদের মধ্যে একটা মাস্টার এসে একদিন আমাকে বলছেন, মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি হ্যাঁ ভাই বলেন। তো বলছে, এই যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তো বলছে, মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে
এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই আর একটি ওই। এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গেছে, সেইখানে ইন্তেকাল হয়েছে। আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ওই নবী। ওই নবী, ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তারজামা জানেন না? আচ্ছা ভাই মাথায় ঢুকছে না, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আচ্ছা এই জন্যই ঢুকছে না, কিভাবে ঢুকাতে হয় ওটা আমার জানা আছে। আপনি হাই স্কুলের মাস্টার? বলে হ্যাঁ মৌলভী সাহেব। আমি বলি আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনো দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। কি মোবাইল? স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। বলছে হ্যাঁ মৌলভী সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? তো পার্শ্বে একটা ভোডার টাওয়ার ছিল, ওই যে মৌলভী সাহেব দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলছে মৌলভী সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? আমি বললাম ভাই কোথায় আছে, কই দেখান। তো বলছে এই যে উপরে 5টি খুঁটি দেখছেন এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? বললেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগেই আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন এটারই উত্তর চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাদ দিয়ে এই কেন বললেন এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মৌলানা সাহেব নিজের মন গড়া কথা বলছেন। নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখাবো না কোরআনে? তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কেতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রাব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় তাই নয়, আমার ইন্তেকালের পরেই আমার রূহকে আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিয়েছে। এই জন্য ফিরিয়ে দিয়েছে যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মৌলভী সাহেব হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে। আমি বললাম কোরআনের মধ্যেও আছে। আমার আল্লাহ পাক ইরশাদ করেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে
থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में है। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নবী হার আশিকো কে সিনে মে হে। এই জন্য একজন বাংলা কবি বলছেন, ভাই একটু ভলিউমটা বাড়িয়ে রাখেন, কে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সুবহান, একটু জোরে বলা যাবে? সুবহান। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলুন সুবহান। ওগো মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। ও রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সুবহান আল্লাহ। আমার বাবাজি ভাই, যারা আমার নবীকে গালি দেয়, যারা কিয়াম করে না, এরা এখন বুঝবে না, মরলেই বুঝতে পারবে। জোরে বলুন সুবহান আল্লাহ। মরলেই বুঝতে পারবে। এই গরমের সময় আসছে, এই গরমের সময়ে কোনো ছেলে বা কোনো মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি করে না ভাই, ঠান্ডা, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে? পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয়। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, আমরা কি খাই? ভাত না হয় রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আল্লাহ পিপাসা মেটাতে পারবে না? পারবে না? পারবে। বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা মেটাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদে মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা শুনো, তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নবী মুস্তাফার গুরুত্ব কি? অ্যাপেন্ডিসাইড না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। সুবহানাল্লাহ। ও বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে, বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর মার্তাবার কাকে বলে।
ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটা আমাকে ভালোবাসবি ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, ওই লোকটাকে আমি সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমার নবী যদি উম্মতকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? না, বারণ করবে? নবী ওকে জান্নাতে কেন নিয়ে যাও? একটা উদাহরণস্বরূপ, একটা মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? 10 সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম জানে, ওকে কি বলেন? জোরে বলুন, কি বলেন? বোকা ছেলে। তো সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে। ও বাবা যাই কেন চলে যাচ্ছেন? আমি জীবনীটা আপনাদের মাঝে বলবো, তার আগে যেহেতু আমার নবী মুস্তাফার কথা এসেছে, 2-4টা কথা বলেই আমি আবার ওই দিকে চলে যাব। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরও জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই, যত স্টুডেন্ট ছিল সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টার কি বলছে, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কি আর আঁকবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট সময় আছে, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছেলে আর কি লিখবে, ওটাকে রাখলেন। সমস্ত স্টুডেন্ট লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম দেখবেন যে খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টিয়ে দেয় না বাবা? কেন বলেন তো? যে আগে জমা করেছে ওর খাতাটা আগে চেক হবে। তো ওই বোকা ছেলে আগে জমা করেছিল, তার খাতা আগে এসেছে, দেখছে সামনে কিছু নাই, পেছনেও কিছু নাই, ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 8, কাউকে 8.5, কাউকে 9, কাউকে 9.5, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলায় ওই পর্চাটা হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কি লিখলি? সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো দেখছি না। স্যার ভালো করে দেখেন লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। তো মাস্টার যখন বারবার দেখে বিরক্ত হলো, তো বলছে, বাপ একটা তুই নিজে বল তো, তোর খাতাতে কি লেখা আছে, তুই নিজে বল, বা কি লেখা আছে বা কি আর্ট করা আছে। ছেলেরা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস, স্যার দেখেন আমি আর্ট করেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাদলাম রশি, রশিতে বাদলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই। মাস্টার মনে মনে ভাবছেন যে একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। মাস্টার ভাবলেন, যা কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এই খুশিতে মাস্টার সব থেকে হাইস্ট নম্বর ওই ছেলেটাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা এইবারে আপনারা বলুন, মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন খুশি হয়ে হাস নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনি আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব তুমি যার উপরে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তো মুসলমান বাবাজি ভাই, আমার নবী সব চাইতে বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতন কেউ হয় না। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর মিশরের মহিলারা উংলি কেটেছে। মুসলমান বাবাজি ভাই, সুলাইখা বললেন, হে মহিলারা একটু নিচে তাকা, হাতের দিকে তাকা, দেখ কি হয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, যখন দিন দিন এই গুজবটা এলাকায় ছড়াতে লাগলো, তখন জবরদস্তি ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়ে জেলখানায় কয়েদ করে দিল। কারণ যেহেতু স্ত্রী, ওকে বাঁচাতে হবে, ওর মান সম্মান বাঁচাতে হবে, তাই না বাবা? স্ত্রীকে সবাই ভালোবাসে। বলছে না, আজিজে মিশর বলছেন ইউসুফই দোষ করেছে, ওকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিল। ওই জেলখানার ভিতরে 14 জন আসামি ছিল, আপনার 1400,
আসামি ছিল, সমস্ত আসামি ইউসুফ আলাইহিস সালামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহান আল্লাহওয়ালারা যেইখানে যায় সেইখানেই দারাস দেয়, শিক্ষা দেয়। তো যত কায়দি ছিল সবাই কালেমা পড়ে মুসলমান। ওই জেলখানার ভিতরে বাদশার দুইজন কায়দি ছিল, এক হচ্ছে বাবরচি আর এক হচ্ছে বাদশার সাকি, যে মদ তৈরি করে বাদশাকে পান করাতো। তো ইউসুফ আলাইহিস সালামকে একদিন এসে বললেন, ইউসুফ আজ আমরা রাত্রে স্বপ্ন দেখেছি। সাকি বলছেন যে আমাকে বাদশাহ ছেড়ে দিয়েছে, আমি আবার মদ তৈরি করে বাদশাকে পান করাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাকে বাদশাহ ছেড়ে দিবে। আর বাবরচি বলছেন, ইউসুফ আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় কিছু রুটি রাখা আছে, আর ওই রুটিগুলোকে পাখিগুলো ঠক্কর মারে মেরে খেয়ে যাচ্ছে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? তো বলছেন তোমাকে শুলি দিয়ে ফাঁসি দিয়ে বাদশাহ কতল করবে। দুইজন শোনার পর বললেন, ইউসুফ আমরা তো স্বপ্নই দেখিনি, আমরা তো মজা করেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা সত্য কথা বলো কিংবা মিথ্যা কথা, আমি যা বলেছি সেটাই হবে। মুসলমান বাবাজি ভাই সাকিকে ছেড়ে দিয়েছিল, আর যে বাবরচি ছিল বাবরচিকে ফাঁসি দিয়ে কতল করা হয়েছিল। ও মুসলমান বাবাজি ভাই, সাকি যখন জেলখানা থেকে বের হয় ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, সাকি তুমি তো চলে যাচ্ছ ভাই, তবে আমার ব্যাপারেও একটু বাদশাকে বলবে, আমার ব্যাপারেও একটু বাদশাকে বলবে। তো আমার আল্লাহ ডেকে বললেন, ইউসুফ ভাইরা বিক্রি করলো, কুয়া থেকে কে তুললো? আমি আল্লাহ। মিশরে নিয়ে আসলাম আমি আল্লাহ। এখন আমাকে বাদ দিয়ে বান্দার উপরে ভরসা করছো? যাও, আরও তোমাকে 7 বৎসর জেল খাটতে হবে, এটাই তোমার শাস্তি। আমার কাছে সাহায্য না চেয়ে আমার বান্দার কাছে চাচ্ছ, আরও তোমাকে 7 বৎসর জেলে থাকতে হবে।